আজকে পবিত্র জুমার দিন, আর জুমা তো হাজ্জুল মাসাকিন। আমার দিনের নবীজি হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, এই জুমার দিন অর্থাৎ এই জুমার নামাজ মূলত জুমার নামাজকেই বোঝানো হয়েছে। আর জুমার রূপের দ্বারা জুমার নামাজকে বোঝানো হয়েছে। আমার নবীজি বলেন, এই জুমার নামাজ আমার গরিবের, আমার উম্মতের ভিতরে কিয়ামত পর্যন্ত যারা গরিব থাকবে তারা যখন এই দিনের জুমার নামাজটা আদায় করবে, আল্লাহ পাক সেই জুমার নামাজকে, 2 রাকাত নামাজকে একটি মাবরুর হজ হিসাবে কবুল করে নেন। মাবরুর হজ, এটা আমাদের বুঝতে হবে। মাবরুর হজ এর দ্বারা কি বোঝানো হয়েছে? আরবি ভাষায় মাবরুর শব্দের অর্থ হচ্ছে মকবুল, যেটা আল্লাহ পাক কবুল করে নেন। যে হজ আল্লাহ পাক কবুল করে নেন, ওই হজকে মাবরুর হজ বলা। আল্লাহ পাক বান্দার, যে সকল বান্দার হজকে কবুল করে নেন তাদেরকে আল্লাহ পাক পুরস্কার দেন। কারণ আল্লাহ পাকের এটা ওয়াদা, ঘোষণা যে আল্লাহ পাক বান্দার ভালো কাজের পুরস্কার দেবেন, ভালো কাজে পুরস্কার দেবেন। এটা কোরআনে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। কিরকম পুরস্কার দেবেন? একটা ভালো কাজ করো তো তার পুরস্কার হবে 10টা পুরস্কার, 10টা সওয়াব। একটা ভালো কাজের পুরস্কার 10টা সওয়াব। এই সওয়াবটা কি? কিরাত, 10 কিরাত সওয়াব। একটা ভালো কাজ করবে আল্লাহ পাক 10টা সওয়াব দেবেন, অর্থাৎ 10 কিরাত সওয়াব। 1 কিরাত সওয়াবের ওজন কত? 1 টন, 100 টন নাকি? এরকম ভাবে তুমি মাপতে পারবে না। তুমি দেখি বা সওয়াবের ওজন মাপবে কি করে? দাড়ি পাল্লা দিয়ে মাপবে না, এটা দাড়ি পাল্লা দিয়ে মাপা যায় না। দাড়ি পাল্লা দিয়ে যদি মাপা যেত তাহলে আল্লাহ পাক হাসরের ময়দানে দাড়ি পাল্লা স্থাপন করতেন, ওটা মিজান বলতেন না, মিজানের পাল্লা। ওটা একটা বিশেষ ধরনের দাড়ি পাল্লা। ওটা তোমরা এই যে দুনিয়ার বুকে কেনা বেচার সময় মাপামাপি করো, ওরকম দাড়ি পাল্লা না, মিজান। মিজানের পাল্লায় আল্লাহ মাপে। ওটা তোমাদের এই ধান চাউলের মাপ নয়, ওটা মিজানের পাল্লার দ্বারা কি মাপা হয়? ওটা স্পেশাল ভাবে মাপা হয় শুধু নেকি, বদি, সব সবকে নেকি বলা হয়, নেকি মাপা হয়। দান পাল্লা যেটা গুনাহ, বদি, ওটা কি দান পাল্লায় দেবেন আল্লাহ? না, কখনো। গুনাহটা কোন পাল্লায় দেওয়া হবে? বাম পাল্লা। এইটা দান পাল্লা, বাম। দান পাল্লা হচ্ছে কি? সব সব যত বান্দা ভালো ভালো কাজ করবে ওগুলো সব দান পাল্লা দিবেন, আর খারাপ যেগুলা করবে ওইগুলা বাম পাল্লা। এখন দেখবেন আল্লাহ পাক কি হইতেছে, ডান পাল্লাটা ভারী হইতেছে না বাম পাল্লা? যদি ডান পাল্লা ভারী হয় তোমার ডান হাতে আমল দেওয়া হবে, ফেরেশতারা তাকে মুবারক বার্তা দেবে এবং তাকে ডাক দেবেন, আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন। ডান দিকে তারা দল, ডাইনের দল যারা, তারা এই দিকে আসবে, ডান দিকে আসবে। সুশৃঙ্খল ফেরেশতা, ফেরেশতারা কি বিশৃঙ্খল নাকি? সুশৃঙ্খল ফেরেশতারা সবসময় কি লাইনবদ্ধ ভাবে চলে। কোরআনে মাজিদের ভিতরে একটা সূরা আছে, তার নাম হচ্ছে সূরাতুস সাফ।
সব, এই সব শব্দের অর্থ কি? কাতার। তাফসীরে কিতাবের ভিতরে বলা হয়েছে এই সব দ্বারা আল্লাহ কি বুঝাইছে? কাতার। এখন তাফসীরে কিতাবের ভিতরে দুইটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে সব দ্বারা আল্লাহ কি বুঝাইছে। সব শব্দের আরবি যে অর্থ, আরবি ভাষার একটা শব্দ, আরবি ভাষার একটা শব্দ সব, তার থেকে আমরা তাসব শব্দটা আমরা ওই সব থেকে আসছে বলে আমরা দাবি করি। আমরা যে তাসব পন্থী, ইলমে তাসব শিক্ষা করি, এই ইলমে তাসবের তাসব শব্দটা কোথা থেকে আসছে? ওই কোরআনের ভিতরে ওই যে শব্দ সব, ওর থেকে আসছে। সব কি সহজ, খুব হালকা মনে করো না? এটা সব শব্দটা, সুফি শব্দটা কোথা থেকে আসছে? কোরআনের ভিতরে রয়েছে সব শব্দ থেকে আসছে। তাহলে এর ওজন আছে না? এটা খুব গুরুত্বপূর্ণ না আল্লাহর কাছে যে কোরআনের শব্দ দ্বারা আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি একটি দল তাদের নামকরণ করছেন তাসাউফ, তাসাউফপন্থী, সুফি। সুতরাং এটা সহজ নয়। ওয়াহাবিরা তরিকতপন্থী থেকে যতই ব্যঙ্গ বিদ্রুপ করুক, কোরআনে কিন্তু আল্লাহ পাক কোরআনের থেকে একটা শব্দ বের করে সুফিদের বা তরিকতপন্থীদের নামকরণ করে দিয়েছে। এটা খুব উচ্চ মর্যাদা না? খুব উচ্চ মর্যাদা। এই সব শব্দের অর্থ হচ্ছে কাতার। আমরা নামাজে কাতার করে দাঁড়াই। তুমি যদি কাতার ভঙ্গ করো, একজন দাঁড়াইছো, একজন এক ফুট সামনে এসো, আর একজন এক ফুট পিছনে গেছে, এরকম এলোমেলো, নামাজ হবে? কেন হবে না? কেন হবে না? কারণ আল্লাহ নবী কোরআনে ঘোষণা করছেন, যদি তুমি নামাজের ভিতরে কাতারকে এলোমেলো করো তাহলে অজেব তরক হবে, অজেব তরক হবে। আর কি সুবুবাকু কোরআন আল্লাহ পাক বলেন নাই না? হাদিস শরীফে আমার নবীজি বলছেন। এখন ওয়াহাবিরা বলবে যে নবীজি হাদিসে বলছেন, কোরআনে তো বলা হয় না। কোরআনে আল্লাহ পাক সূরাতুল সফ একটা সূরার নামকরণই করে দিয়েছেন সব। সুতরাং ওই নামাজের ভিতরে কাতার এলোমেলো করলে নামাজ হবে? হবে না। তুমি নামাজে দাঁড়াইছো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তীর চালাও, তীর একদিক থেকে দাঁড়াইছে, এক বিপরীত দিক থেকে তীর চালাবে, তীর সোজাসুজি চলে যাবে। যারা কিছু সামনে আছে সায়েন্সি আমাদের পেটের ভিতরে গিয়া তীর বিদ্যুৎ করবো না, তীর জায়গা তীরের ভিতরে বিষ আছে, মারা পড়বো। সুতরাং তোমার কি করতে হবে? কাতার বন্দী হয়ে দাঁড়াতে হবে। তাফসীরে কিতাবের ভিতরে বলেন সূরাতুস সফ, এই নামকরণটা কাদের দিকে নির্দেশ করে বলা হয়েছে? দুইটা মতবাদ আছে। যে একটা হচ্ছে ফেরেশতা কোন কাতার বন্দী হয়ে থাকে, ফেরেশতারা যদি দুইজনও দাঁড়ায় তারা কাতার ফেলে দাঁড়ায়, তিনজন তো কথাই নেই, কাতার হবে। একজন আর কাতারের প্রশ্ন নাই, কিন্তু যদি একাধিক হয় তাহলে কাতার করে দাঁড়ায়। ফেরেশতাদের স্বভাব হচ্ছে কাতার করে দাঁড়ায়, আর নামাজের ভিতরে কাতার করা। তাই দুইটা মতবাদে এসে গেছে যে সব দ্বারা কোরআন আল্লাহ পাক যে সূরার নাম রাখছেন সব দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? ফেরেশতাদের কাতার। আর এক মতবাদ হচ্ছে নামাজের ভিতরে মুসল্লিরা যে কাতার করে দাঁড়ায় ওই কাতার সব। আমাদের এই যে ফেরেশতারা তারা কাতার বন্দী, সব সময় সুশৃঙ্খল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে যা নির্দেশ দেবেন তারা সুশৃঙ্খল ভাবে তাই করবে।
ফেরেশতারা ডাক দেন যে হে ইয়া আসাবুল ইয়ামিন, কাতার বন্দি পাবে ফেরেশতারা, বেহেশতের ফেরেশতা। বেহেশতিদেরকে কি জাহান্নামের ফেরেশতা ডাকবো নাকি? ডাকবে বেহেশতি ফেরেশতা। তারা এসে ডাক দিয়ে আসো ডান দিকে যাও, তোমাদের ডান হাতে আমল আসহাবুল ইয়ামিন, আর যাদের বাম হাতে আমল হয়েছে আসহাবুল শিমাল। যাদের বাম হাতে আমল তাদের কিরকম দুর্দশা, বিপদ আছে না? সুতরাং এই যে ডান হাতে আমল বাম হাতে আমল, আসহাবুল ইয়ামিন আসহাবুল শিমাল, আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন যে তোমার ডান হাতে আমল দেওয়া হবে না বাম হাতে আমল দেওয়া হবে? তুমি কি হাসরের ময়দানে ফেরেশতা, বেহেশতের ফেরেশতারা তোমার নাম ধরে ইয়া আসহাবুল ইয়ামিন, হে আসহাবুল ইয়ামিন তোমরা এদিকে আসো, এইভাবে ডাক দেবে? না জাহান্নামের ফেরেশতা মালিক তোমাদেরকে ডাক দেবে আসহাবুল শিমাল এদিকে আসো? তুমি কোন দলের হবে এটা কি তুমি জানো না? তুমি জানো? কখনো জানো না। তাহলে তোমার কপালে যদি ওইটাই লেখা থাকে আসহাবুল শিমাল, তাহলে উপায়টা কি? বিপদ আছে না? তুমি তো জানো না তোমার জন্য কি অপেক্ষা করতেছে, কত ভয়ঙ্কর বিপদ। এই যে ইদানিং পেপারে এটা করে লেখা দেখছে যে রাসেল ভাইপার সাপ ইন্ডিয়া থেকে নাকি নদীতে বাইসে আসতেছে, বিপদ না? জিজ্ঞেস করলাম যে কোন নদীতে আসে, তারা ওই সব খবর টবর দেখ করে যে পদ্মা নদী, ইন্ডিয়ার পদ্মা নদীতে বাইসে বসে আসতেছে, মাথাও সাঁকড়ে আসে, চার আঙ্গুল নাকি পানির উপরে মাথা বাসা বসে আসে। আমরা আগে জানতাম যে সাপ ডিম পাড়ে, ডিম পাড়ে পরে বাচ্চা হয়, আর ভাইপার যে সাপটা আসতেছে ওটা সরাসরি বাচ্চা প্রসব করে, আর একসাথে 50-60টা করে বাচ্চা প্রসব করে। বুঝে দেব না বাংলাদেশ একটা গজব না, ফেতনা না? 3-4 জন ওই ক্ষেতের ভিতরে ধান কাটবার যায়, কৃষক সবল খায় মারা গেছে। আমাদের সৌভাগ্য যে এদিকে আসে না, ব্রহ্মপুত্র নদীতে যদি আসতো তাহলে তো চলে, এসে উঠতো না। আমাদের নাম দিনার ওইদিকে অনেক চাকরির চর আছে, কি চর? সাহেবের চর, তেত্রিশ চর, অমুক চর, অমুক লক্ষ্মীর চর, এইসব চরে উঠতো না? ওইটা কৃষকের ঘরের মধ্যে যা সবল মারত না? বিপদ। এই যে বিপদ গুলো কোন দিকটা আল্লাহ পাক নাজিল করে দেন কোনো শেষ নাই। এখন সাপে কামড় দেয়, অমুক কামড় দেয়, বর্ষার দিন গরমের দিন সাপ বেশি থাকে, তুমি কৃষক মানুষ ধান কাটাই লাগবে, ধান নাকি ডুবে আছে, এখন দেখা যায় যে সাপে কামড় দিতে পারে, বিচ্ছু কামড় দিতে পারে, কত কিছু কামড় দিতে পারে। তাহলে কি করা যায়? অন্তত একটা সাপোর্ট রাখো, সাপোর্ট রাখো। কি? যেমন হোমিওপ্যাথি একটা ওষুধ আছে লিডা, এটা বাড়িতে কেন কামড় দিলে ওই জায়গায় লাগাও, লাগাও মাদা, আর 30 ঘর খাও, কোন ভাবে আল্লাহ পাক বাঁচায় নাকি? কঠিন, তারপরেও কঠিন, নিশ্চয়তা নাই, তবে বাঁচতে পারো। সাথে তো রাখার দরকার। এখন গ্রামের থেকে শহরে নিয়ে যাবে, কই নিয়ে যাবে? এই হসপিটালে, হসপিটাল অ্যান্টিভেনাম ইনজেকশন দেয়, বাংলাদেশে ওই ইনজেকশন নেই। রাসেল ভাইপার যে ধ্বংসকারী, তার যে অ্যান্টিভেনাম ইনজেকশন বাংলাদেশে আসে নেই, ওটা নাকি ইন্ডিয়া আছে। ইন্ডিয়া থেকে কবে আসতে পারলেন না? এখন এইগুলো হইতেছে সমস্যা। তা তোমরা হাতের কাছে কিছু রাখো, যে হোমিওপ্যাথি সাপোর্ট, এটাও কিন্তু ভালোই, এটাও ভালো।
একবার লালকুটি দরবার শরীফে এক খাদেমের সামনে হয়েছিল যে আমি রাত্রে কোথায় পাঠাই হসপিটাল, মেজ বাবা করে তাও কি খাও, এখন খাওয়া লেদাম না, পরে দেখলো তো ভালো হয়ে গেছে, সাপে কামড় দিছিল, ভালো তো হয়েছে। হসপিটালে নিয়ে কি করছে না, বান্ধা দেবো না, না বান্ধে সাপের বিষ মাথায় উঠবো না, বান্ধা দেবো না, বান্ধে নিচের অংশ পয়সা দেবো। এতদিন আমরা বান্ধতাম, বান্ধা বান্ধা সাপ কামড় দিলে বান্ধা না, বান্ধা দেবো না, এটা বান্ধা দেবো সাপে কামড় দিলে তাড়াতাড়ি বান্ধা লাগবো না, এটাই তো সারা জীবন জানলাম। আর এখন কয়জন না বান্ধা দেবো না, বান্ধে নিচের অংশটা পয়সা দেবো। এতদিনে তো আমরা আগে 1000 বছরের তো তাই করছি, বান্ধা রাখতাম না, না বান্ধে সাপের বিষ মাথায় উঠবো না, তখন কে বাঁচান দেবো, বান্ধে তো বাঁচানোর কিছু সুবিধা আছে, কেন বাঁচান দেবো, বান্ধেও আলতো বিরাট আলতো, বেশি ধরে বান্ধা দেবে, বেশি ধরে না বাঁধলে রক্ত চলাচল কি বন্ধ থাকতো না, এগুলো আমি বুঝি না, কিন্তু তারা বলে। তারপরে হসপিটালে নেওয়ার পর কাছে বসে থাকে, প্রথমে দিব না যে সাপে কামড় দিল না কৃষি কামড় দিল, ওটা চিন্তা করে দেখবো, বসে থাকবো 1 ঘন্টা বসে থেকে বাঁচবো না একদিন। এইভাবে আমাদের একজন মরিদান দরবার শরীফে মারা গেছিল, হসপিটালে পাঠাইছি, থাকুন থাকুন, ইঞ্জেকশন দেয় না, ইঞ্জেকশন দেয় না, কি করে স্যালাইন ইঞ্জেকশন, মরে গেল, তাহলে কি লাভ, কিসের চিকিৎসা, তোমরা মোটামুটি ওইগুলা রাখো সাথে। আর হইতেছে যে এইসব আযাব নজর থেকে বাঁচার উপায়, বা আসহাবুল ইয়ামিন আসহাবুল শিমাল, এই যে বললাম তোমার তকদিরে লেখা রয়েছে আসহাবুল শিমাল, শিমাল মানে কি, বাম, বাম তকদিরের অধিকারী, ভয়ঙ্কর না, জাহান্নামের ভিতরে যদি নিক্ষেপ করে উপায় আছে নাকি, একটা বাস পাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাহুল মুসলিম শরীফের হাদিস, খুব শক্তিশালী হাদিস, সেখানে আমার দয়াল নবীজি বলছেন তোমার তকদিরে লেখা জাহান্নামী, এটা তো তুমি জানো না, কিন্তু লেখা তো আছেই, লেখা তো পরিবর্তন করার উপায় নাই, তাহলে আর থেকে বাঁচবা কি করে, বাঁচবা কি করে। তো নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন যে ওই হাদিস শরীফে একটা আছে, মুসলিম শরীফের হাদিস, যেখানে আমার দয়াল নবীজি বলেন যে তোমরা যারা যারা এই যারা এই জিকিরকারী দল, হুমুল কাউমু, قال النبي صلى الله عليه وسلم هم القوم لا يشقى بهم جالسهم، রাহুল মুসলিম, হাযা হাদিসুন সাহিহ, এটা সহিহ হাদিস। নবীজি বলেন হুমুল কাউমু, ওই কওম, তারা ওই কওম, ওই দল, কারা, নবীজি বলেন যারা জিকির করে, জিকিরকারী দল, হুমুল কাউমু, জিকিরকারী দল। ওই জিকিরকারী দলের ভিতরে যারা গিয়ে বসবে, ওই জিকিরকারী দলের হাদিসের দিকে খেয়াল করো, ভালো করে বোঝো হাদিসে কি বলছেন আল্লাহ, হুমুল কাউমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওই কওম, ওই দল যারা জিকিরকারীদের সাথে গিয়ে বসে। জিকিরকারীদের সাথে কিভাবে বসে, ওই জিকিরকারীরা যখন জিকির করে, তাকে না গোলবদ্ধভাবে বসে জিকির করে না, নবীজি ওই দিকে খেয়াল করে বলে যে জিকিরকারীগণ যেখানে বসে আল্লাহ জিকির করে, ওয়াহাবি অন্যান্য ওরা তো বিদ্রুপ করে না, যে যাকে না বসে হু হু করে, হু হু, আমরা করে আল্লাহু আল্লাহু আল্লাহু, প্রথমে তো আল্লাহু আল্লাহু এইটা একটা শুরু হয়েছিল, পরে শুধু হু শোনা যায়, আর ওরা হু হু করে,
এটা কি করে? ইত্যাদি দেয়, তোমাদের বিদ্রুপ করে। কিন্তু আল্লাহ তো জেকেরকারীদের পছন্দ করেন। ওরা বিদ্রুপ করলে কি হবে? আল্লাহ তো পছন্দ করে, আমার নবীজি তো পছন্দ করে। নবীজি বলেন ওই ধরনের জাকিরদের যে জিকিরের মাজলিসের ভিতরে যদি এরকম কোন হতভাগা ব্যক্তি, সে তার তকদিরে লেখা আসহাবুল শিমাল জাহান্নামী, ওই লোকটাও গিয়ে যদি বসে, আল্লাহ এই জাকির সম্প্রদায় জাকির দলের ভিতরে বসার জন্য তাদের তকদিরের ওই জাহান্নামী কথাটা মুছে দেবে, তাদের দুর্ভাগ্য দূর করে দেবে, কোন দুর্ভাগ্যই থাকে না। আমার নবীজি বলেন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওই সম্প্রদায়ের ওই দলের ভিতরে ওই বসবে যারা, তাদের কোন দুর্ভাগ্যই থাকে না, কোন দুর্ভাগ্যই থাকে না। তাহলে তার কপালের ভিতরে যদি এটা লেখা থাকে যে এই লোকটা জাহান্নামী, ওটাও থাকবে না। এটা তো হাদিসের কথা, মূল কথা। তাহলে আমরা এই তকদিরের থেকে এই বিপদটা দূর করবো কিভাবে? সব এই আসতেছে নদীটা পাইছে পাইছে, এটা না বাইরে বাইরে মারবো, বাঙালি করে আবার সবে তুলাইবো না, এই দেশ পারবো বাইরে বাইরে আমাদের শেষ করে পারবো। তারপরে ওগুলা তো দেখা যায় বাইরে মারবো, কিন্তু এই যে দেখা যায় না তকদিরের লেখা, এটা ফেমাস করে নবীজি যে উপায়টা বলে দিচ্ছেন ওটা গ্রহণ করা লাগবে না, জাকিরদের সাথে বসা লাগবে না। হুমুল কাউমুল লা ইয়াশকা বিহিম জালিসুহুম, সাহিহুল মুসলিম, এই হাদিসের যে মর্মবাণী বা সতর্কতা, ওটা মানতে হবে না।